নমস্কার বন্ধুরা, সোমনাথ ট্রাভেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর ইউটিউব চ্যানেলের থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজ কোথায় এসেছি আমি। হ্যাঁ, আজ আমি এসেছি জামশেদপুরের যা হাট যাকে বলা হয়, জুবলি পার্ক। সেই জুবলি পার্কে এসেছি আজ। এই হচ্ছে মেন রোড। এই মেন রোডের সাইডেই বাইক রেখে এই সামনে রয়েছে জুবলি পার্ক। সেই জুবলি পার্কে আপনি যেতে পারেন। এবং এইখানে রয়েছে একটা সরোবর এই সাইডটাতে। এটা তো পরে নিয়ে যাব, আগে গিয়ে আমরা পার্কটা ঘুরে আসি। এটাই হচ্ছে জুবলি পার্কে যাওয়ার রাস্তা। এই দেখুন সারি সারি কত লোকের ভিড় এখানে। আজকে সানডে রয়েছে, তাই অনেক লোকেরই ছুটি আছে, সবাই তাই এখানে এসে সময় ব্যতীত করে। সানডে ছাড়াও এরকম দিনেও এখানে ভালো ভিড় থাকে। বিকেলবেলাতে বেশ মানুষের ভিড় আপনি এখানে পাবেন। এবং এই দূরে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে স্ট্রাকচারটা। এবং সাইডে সাইডে সব বাচ্চা খেলা করছে, খুবই মনোরম দৃশ্য। এটা একটা অগ্নির ডিজাইন করা রয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা। এই হচ্ছে আগুনের শিখা যেমন ওঠে তার যেরকম সেটা এখানে লেখা রয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড অগ্নি এক্সপিরিয়েন্স ডাইনামিক অ্যাঙ্গেল। আগুনের শিখাটা যেরকম ভাবে ওঠে সেই একটা শিখা এখানে বানানো রয়েছে। খুব সুন্দর স্ট্রাকচার। এই অগ্নি ডিজাইনটার এই সাইডে রয়েছে আর পার্কের বাকিটা। এটা তো স্টার্টিংটা, বাকিটা রয়েছে এই দূর সাইডে। অনেকটা এরিয়া জুড়ে পার্কটা বানানো হয়েছে, অনেকটা এরিয়া। এটা পার্কের ভিড়টা দেখুন খালি, যেদিকে তাকাবেন সেদিকে সারি সারি লোক বসে আছে, কোনো এক জায়গা ফাঁকা নেই। বাচ্চা খেলা করছে, এখানে বেলুন বিক্রি হচ্ছে, আরো নানান খেলনা বিক্রি হচ্ছে, ঝালমুড়ি বিক্রি হচ্ছে। এই সাইডে সাইডে কিছু ফুল লাগানো রয়েছে। এই ফুলগুলোর নাম আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তো জানাবেন। বেশ হলুদ হলুদ ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে, পুরো সারি সারি লাগানো রয়েছে ফুলগুলো। এবং এখানে রয়েছে যে লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যেবেলায় হয়, এটা 7টার পরে শুরু হয়। এখানে জলের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এটাও আমি আপনাদেরকে দেখাবো সন্ধ্যেবেলায়। সবুজে পুরো ভরা পার্কটা, যেদিকে তাকাবেন সেদিকে আপনি খালি সবুজই সবুজ দেখতে পাবেন। এবং সবুজ ঘাসের উপরও অনেকে বসে আছে। বসার জন্য এখানে অনেক চেয়ারও করা রয়েছে। তা এত মানুষ এসেছে যে সবার জন্য চেয়ার পাওয়া সম্ভব না, তাই যারা যারা চেয়ার পায়নি তারা তারা নিচেই বসে রয়েছে। এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আপনি যেখানে খুশি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। কোথাও আপনি নোংরা কিছু পাবেন না। পুরো 200 একর জায়গা নিয়ে যায় পার্কটা পুরো বানানো রয়েছে। 200 একর জায়গা, মানে চিন্তা করুন কতটা বড় পার্কটা। এবং জামশেদপুরের সবচেয়ে বড় পার্কের মধ্যে এটা একটা। এর থেকে বড় পার্ক আর নেই, এর থেকে ক্লিন, এর থেকে বড় পার্ক আর একটাও নেই। পুরো 200 একর জায়গা জুড়ে পার্কটা বিস্তারিত রয়েছে। এবং পার্কটা সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে এই গাছগুলো। এই গাছগুলো দেখুন, সারি সারি গাছগুলো লাগানো রয়েছে, এই সাইড থেকে শুরু করে একদম ওই সাইড পর্যন্ত। এবং সেম স্ট্রাকচার আপনি এই সাইডেও পাবেন। এই সাইডেও ঠিক সারি সারি রয়েছে। এবং গাছগুলো এত সুন্দরভাবে লাগানো রয়েছে যে সবগুলো হাইটও প্রায় প্রায় সেম। কোনো গাছ একটু আধটু ছোট হতে পারে, বাকি ম্যাক্সিমাম গাছগুলোরই হাইট পুরো সেম রয়েছে। আর এই গাছগুলোর জন্য পার্কের সুন্দরতাটা আরো বেড়ে যায়। এখানে গোলাপ গাছ লাগানো রয়েছে, গোলাপ গাছগুলো কত বড় দেখুন। এবং পুরো গোলাপে ভর্তি রয়েছে এই গাছটা। ওই সাইডেও রয়েছে। এবং এই গাছটাতে গোলাপ ধরেনি, এই সাইডের গাছটাতে ভালো গোলাপ ফুটে রয়েছে। এই দেখুন জল শুরু হয়ে গেল, যেটা আপনাদেরকে বলছিলাম যে সন্ধ্যাবেলায় চালু করে। এবং কি সুন্দর দেখাচ্ছে দেখুন।
একদম এই স্টার্টিং থেকে ওই দূর অবধি খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্য। এটা এখন চেকিং চলছিল, কিছুক্ষণ পরে চালু করবে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জামশেদজি টাটার মূর্তি। জামশেদজি টাটার ব্যাপারে আপনাদেরকে আমি জানাচ্ছি। এখন আমার পেছনে যে মূর্তিটা রয়েছে সেটা রয়েছে জামশেদজি টাটার মূর্তি। জামশেদজি টাটা যে টাটা স্টিলের ফাউন্ডার। 1 মার্চ 1958 প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর দ্বারা এই মূর্তিটি স্থাপনা করা হয়েছিল এবং এই পার্কটিও পাবলিকদের জন্য বানানো হয়েছিল। এই পার্কটা পুরো কোনো টিকিট বিকিট লাগে না, আপনি ফ্রিতে আসুন, এখানে বসুন। এই হচ্ছে জামশেদজি টাটার মূর্তিটা এবং এর আশপাশে ব্যারিকেশন করা রয়েছে, পাবলিকরা এখন এর ভিতরে যেতে পারে না। আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে সাইডে সাইডে। এবং এই যে মূর্তিটা আপনি দেখছেন সেটা হচ্ছে একটা জামশেদপুরের মানুষের কাছে ভগবানের মতন এবং ভগবান তুল্য মানুষ যাকে বলা চলে, যার নামে একটা পুরো শহর চলছে। এই যে পার্কটা আপনি দেখছেন, এখানে পার্ক কিছুই ছিল না এবং একটা সাঁকচি একটা গ্রাম ছিল খালি। সেই সাঁকচি গ্রামটাকে এত বড় একটা শহরে পরিণত করেছে ইনি হচ্ছে জামশেদজি টাটা। এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং ভারতীয় ইস্পাত শিল্পে টাটা স্টিলের ফাউন্ডার। এবার ধীরে ধীরে লাইট গুলোকে জ্বালানো হচ্ছে। এই দেখুন এখানে যেমন লাইট গুলো জ্বালানো হয়েছে ভিতরে, পার্কের ভিতরটাতে। এবং যত সন্ধ্যা হবে তত এখানে আপনার লাইট অ্যান্ড সাউন্ড শো চালু হবে। সেটা আপনাদেরকে দেখাবো, এক ঝলক আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা ওরা টেস্টিং এর জন্য চালু করেছিল। আবার একটু সন্ধ্যা হলে আবার ওরা চালু করবে। এবং এই যে জামশেদজি টাটা রয়েছেন, ওনার ডেট অফ বার্থ রয়েছে 3rd মার্চ। 3rd মার্চে জামশেদপুরটাকে পুরো লাইট দিয়ে সাজানো হয় এবং পুরো জুবলি পার্কটা খুব সুন্দরভাবে লাইটের কাজ করা থাকে এবং এত সুন্দর দেখায়। এবং এটা 3rd মার্চের দিনে তো সব টাটা স্টিলে বড় বড় যারা অফিসার ওরা আসে, তার জন্য পাবলিকের জন্য বন্ধ থাকে এবং 4th মার্চ থেকে আম পাবলিকদের জন্য খুলে দেওয়া হয় এবং এটা 7 মার্চ অবধি থাকে। খুব সুন্দর দেখায় এবং 3rd মার্চটাকে খুব সুন্দরভাবে জামশেদপুরে পালন করা হয়। কারণ না ইনি হচ্ছেন সেই মানুষ যার জন্য এই শহরটা তৈরি হয়েছে। ইনার নামেই জামশেদজি নাম থেকে জামশেদপুর শহরটা তৈরি হয়েছে। পার্কের এই রাস্তাটা পুরো পিচ রাস্তা বানানো রয়েছে, একদম ওই সাইড অবধি পুরো পিচ বানানো রয়েছে। আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং জামশেদপুর তো পরিষ্কারের জন্য ইন্ডিয়ার 3 নম্বরে এসেছে, তাই পরিষ্কারের কোনো কথাই হবে না। পুরো পার্কটা গাছে ভর্তি, কোথাও আপনি খালি পাবেন না। তাই এখানে এসে পরে মানুষের এতটা ভালো লাগে। এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর গ্রিনারি দেখে মনটা আপনার এমনিতেই ভরে যাবে। এখানে একটা আই লাভ জামশেদপুরের লোগো বানানো রয়েছে, খুব সুন্দর লাগছে লোগোটা দেখতে। এবং এখানে এসে সবাই ফটো তোলে। এবং আমি যে গেটটা দিয়ে ঢুকলাম সেটা সাঁকচি থেকে সামনে হয় এবং আপনি যদি সোনারি থেকে আসেন,
সোনারি সাই মন্দিরটা রয়েছে এই জাস্ট সামনে, এবং এখানে এইছে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু জুবলি পার্ক। এটা দিয়ে যেতে হবে। তো এই আই লাভ জামশেদপুর লোগোটার জন্য আমি এখান থেকে এখানে এলাম এটা শুট করার জন্য এবং আপনাদের কাছে এটা তুলে ধরার জন্য। দেখুন কি সুন্দর দেখাচ্ছে এটা। এটা হচ্ছে জুবলি পার্কের গেট নাম্বার 2, আর এই গেট নাম্বার 2 এর জাস্ট সামনে রয়েছে রুসি মোদি সেন্টার। এই দেখুন এটা হচ্ছে রুসি মোদি সেন্টার ফর এক্সিলেন্স, এবং এখানে না খুব একটা সুন্দর একটা পিরামিড আকৃতির একটা অফিস টাইপের বানানো রয়েছে। সেই পিরামিড আকৃতির অফিসটা দেখানোর জন্যই আমি এখানে এলাম, এবং তার একটু পরে লাইট এন্ড সাউন্ড শো হবে। তো এখানে গিয়ে আপনাদেরকে লাইট এন্ড সাউন্ড শো দেখাবো। তার আগে এটা আপনাদের কাছে তুলে ধরছি। এই দেখুন রুসি মোদি সেন্টার ফর এক্সিলেন্স। এখানে তো সবাইকে অ্যালাউ করে না ঢুকতে, আপনার টাটা স্টিলে বড় বড় যে অফিসার গুলো আছে এরাই এসে এখানে ঢুকতে পারে। আমার পিছনে রয়েছে সেই পিরামিড, যে পিরামিডের কথা আমি আপনাদেরকে বলছিলাম। এই দেখুন পিরামিড, এবং যতদিন না মিশর যাওয়া হচ্ছে, মিশরের কুফুর পিরামিড দেখা হচ্ছে, ততদিন এই পিরামিড দেখে নিজেকে সন্তুষ্ট করতে হবে। এবং এটা জাস্ট একটা পিরামিডের মতো গেট বানানো রয়েছে, এবং এর ভিতরে কিছু অফিস রয়েছে। যদিও কোনোদিন এর ভিতরে ঢোকা হয়নি, বাইরে থেকেই দেখি এটাকে। আর যখন এখানে এলাম তখন আপনাদের কাছে এটাও তুলে ধরলাম। এর স্ট্রাকচারটা দেখুন, পুরো খুব সুন্দর পিরামিড স্ট্রাকচার, এবং এখান দিয়ে যেই পার হয় সেই এই পিরামিডটা দেখে। এবং বাইরে থেকে যদি কেউ আসে না, জিজ্ঞেস করে আরে এটা পিরামিড বানানো রয়েছে, মিশরের পিরামিড নাকি? না রে ভাই, এটা মিশরের পিরামিড না, এটা মোদি এক্সিলেন্স সেন্টারের কিছু অফিস। আমিও কোনোদিন এর ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকে এটাকে দেখে যাই। সন্ধে প্রায় হয়ে এলো, এই দেখুন আকাশে চাঁদ মামাকে দেখাচ্ছে। এবং জুবলি পার্কের সব জায়গাতে না এরকম এরকম বানানো রয়েছে, যেমন এখান থেকে ফাউন্ডার স্ট্যাচু, যেটা নেহরু জুবলি ট্রি, চিলড্রেন্স কর্নার, হর্টিকালচার সার্ভিস। এদিকে আপনি যদি যান তো জয়ন্তী সরোবর, শতাব্দী উদ্যান, অগ্নি, লেজার শো, এগুলো সব লেজার শোটা এখন আমরা গিয়ে দেখবো। এবং সব অ্যারো করা রয়েছে, কোন দিকে গেলে আপনি দেখতে পাবেন। এবং একটু হাঁটা রাস্তা, অনেকটাই হাঁটতে হবে। পুরো 200 একর জায়গা জুড়ে বানানো পার্কটা, হাঁটতে তো আপনাকে হবেই। এবং এর ভিতরে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না, যেমন এরা কার নিয়ে এসছে, কারটাকে এখানে লাগিয়ে দিলে, যদিও এখানে লাগানো উচিত নয়, সাইড করে লাগানো দরকার। এই দেখুন বন্ধুরা, লেজার শো চালু হয়ে গেছে, এবং কি সুন্দর দেখাচ্ছে দেখুন। বাহ, এটা না দেখলে জুবলি পার্ক আসাটাই মিস, এবং ম্যাক্সিমাম মানুষ এটা দেখার জন্যই আসে। দারুণ। এই সিঁড়িগুলো দিয়ে এখন নিচে নামবো, এবং লেজার শোটা পুরো এখান থেকে শুরু করে পুরো লাস্ট অবধি আপনাদেরকে আছে তুলে ধরবো। এবং লাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন। সামনে একটু আমার মোবাইলে জল পড়ছে, একটু দূরে গিয়ে দাঁড়াতে হবে। এই জায়গাটা দেখুন কি সুন্দর জলগুলো খেলা করছে, এবং লাল নীল কালার চেঞ্জ হয়ে চলেছে, দারুণ দেখাচ্ছে। এবং মানুষের ভিড় দেখুন, সব মানুষ এখানে জড়ো হয়েছে। আরে বাহ, এটা তো আরো অনেক উপরে উঠছে, দারুণ দারুণ দারুণ। জলটা দেখো কত ক্লিন, পুরো পরিষ্কার জল, পুরো সাপের মতো, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, দারুণ দেখাচ্ছে। এই লেজার শোটা না দেখলে জুবলি পার্ক আসাটাই বেরোয়।
আপনারা কোনোদিন জামশেদপুর এলে জুবলি পার্ক যদি আসেন তো সন্ধ্যেবেলা একটু থেকে পরে এই লেজার শোটা দেখে অবশ্যই যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবং সাথে যদি বাচ্চা থাকে, বাচ্চা তো বলতেই হবে না। দেখুন এখনো সব সাইডে সাইডে আবার বসেও রয়েছে, মনে হয় এখানে জল যাচ্ছে না তাই এরা বসে রয়েছে। জলের প্রেশারটা দেখুন কতটা উপরে যাচ্ছে। এই লাল কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, লাল হচ্ছে না, লাল নীল তিনটে কালার করছে, একবার লাল করছে, একবার নীল, আবার হোয়াইট। এখানে সবাই ফটো তুলছে, তো সব খুব এনজয় করছে। এটাই জামশেদপুর বাসীর জন্য জামশেদজি টাকার ভেট। আপনার কাছে 1 টাকাও টিকিট নেবে না, গিয়ে পরে আপনি বসুন, খালি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, বাস আপনার কাছে এটাই আবদার। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। সাইডে সাইডে এরকম লাইট জ্বালানো রয়েছে এবং খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখুন ওইখানে জামশেদজি টাটার স্ট্যাচুটা রয়েছে এবং এটা আমি আপনাকে দেখালাম। এরপরে ওই দেখুন ওইখানে একটা রয়েছে, আর ওই সাইডে আর একটা রয়েছে। এবং পুরো মাঝে মাঝে পুরো একদম স্ট্যাচু থেকে শুরু করে পুরো লাস্ট অবধি পুরোটাতেই বানানো রয়েছে। এমন না যে খালি একটা জায়গাতে আপনার লেজার শো করানো হচ্ছে, পুরো এরিয়া জুড়ে করানো হচ্ছে এবং এই সাইড গুলোতে করানো হচ্ছে। অনেক বড় লেজার শো, তাই যদি যতই মানুষ আসুক এখানে কোনো অসুবিধা নেই। এইটা দেখুন, এটা খুব সুন্দর একটা ঝর্ণা টাইপের বানানো রয়েছে, পুরো উপর দিকে যাচ্ছে আর নিচে নামছে। ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর জলের ছিটা লাগছে এখানে দাঁড়ানো। এখানে জলের ছিটা লাগছে, জলের ছিটাটাও মানুষের ভালো লাগছে। সবাই বলছে এখানে এসো, ঠান্ডা ঠান্ডা কি সুন্দর লাগছে দেখো। এখানে বেশিক্ষণ দাঁড়ালে আরেকবার স্নান হয়ে যাবে, তাই এবার ওই সাইডে যাই। এখন সন্ধে হয়ে গেছে এবং এখনো মানুষ দেখছি এসে চলেছে এই লেজার শো দেখার জন্য। এটার জনপ্রিয়তা জামশেদপুরে অনেকটাই, এবং আপনি যখনই আসুন এটা ভিড় পাবেন। এমন না যে আজ সানডে তাই ভিড় রয়েছে, এটা ম্যাক্সিমাম দিন ভিড় থাকে। ওই আমার পেছনে রয়েছে সেই অগ্নি শিখাটা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন লাইট জ্বালাতে এটা পুরো অগ্নি শিখার মতনই লাগছে, যেমন জ্বলছে শিখাটা। এই দেখুন অগ্নি শিখাটা, মনে হচ্ছে যেমন সত্যিকার এখন আগুনের শিখা উঠে চলেছে উপরে। দূর থেকে দারুণ দেখাচ্ছে, লাল লাইট দেওয়া রয়েছে চারি সাইডে, খুব সুন্দর দেখাচ্ছে শিখাটা। আর স্ট্রাকচারটা মানতে হবে, যে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে। লেজার শো দেখার জন্য যত ভিড় রয়েছে তার চেয়ে বেশি ভিড় তো মনে হচ্ছে অগ্নি শিখাটা দেখার জন্য রয়েছে। এর পুরো সাইডে পুরো মানুষের ভিড় লেগে রয়েছে এবং ফটো তুলতে ব্যস্ত সব। এটা দেখাচ্ছেও খুব সুন্দর। গুড বাই বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।